তাপস বিশ্বাস। জন্ম 1 নভেম্বর 1971। বিবেকানন্দ পল্লী, বনগাঁ, উত্তর 24 পরগনা। মৃত্যু 24 ফেব্রুয়ারি 2022। মাতা বিথিকা বিশ্বাস, পিতা ধীরেন্দ্রনাথ বিশ্বাস, স্ত্রী রনিতা বিশ্বাস। কবি তার প্রাথমিক শিক্ষা অর্জন করেন ব্যারাকপুর তালপুকুর বিদ্যালয় থেকে। মাধ্যমিক শেষ করেন বনগাঁ কবি কেশবলাল বিদ্যাপীঠ এবং স্নাতক ডিগ্রি লাভ করেন দীনবন্ধু মহাবিদ্যালয় থেকে। এরপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে মিডিয়া নিয়ে পড়াশুনো করেন। দৃঢ়চেতা, আত্মবিশ্বাসী, খুঁতখুঁতে ও আবৃত্তিকার বইপোকা এই মানুষটি আকাশবাণী মৈত্রী চ্যানেলে প্রেজেন্টার ছিলেন। দূরদর্শনে ক্যামেরা চলছে, কলকাতা আছে কলকাতাতে ইত্যাদি অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘদিন। তার কয়েকটি প্রকাশিত কাব্যগ্রন্থ নৌকা ফেরে না, বাতাসে ধানের গন্ধ, কোভিডনামা ইত্যাদি। সম্পাদনা করেছেন বিন্দু পত্রিকার 4টি সংখ্যা। বর্তমানে পত্রিকাটি সম্পাদনা করছেন কবি জি রমেশচন্দ্র। তিনি ব্যক্তিগতভাবে যুক্ত ছিলেন পাগলা ঘোড়া নাট্য সংস্থার সঙ্গে। বেশ কিছু নাটকও করেছেন। তাছাড়া খুব সুন্দর ছবিও আঁকতেন কবি। বহুমুখী প্রতিভার অধিকারী তাপস বিশ্বাস বানিয়েছেন অনেকগুলি গুরুত্বপূর্ণ তথ্যচিত্র। সুন্দরবনের বন্যা পরিস্থিতির উপর হাইলা, মলয় গোস্বামী, স্বপন চক্রবর্তী, জলধি হালদার প্রমুখ বনগাঁর বিখ্যাত কবিদের নিয়ে কবিমশাই, অধ্যাপক নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নিত্যানন্দময়, শিবপদ মল্লিককে নিয়ে লোকজীবন, নাট্যকার বাদল সরকারকে নিয়ে প্রসঙ্গ বাদল সরকার, অরুণ চক্রবর্তীকে নিয়ে সহজিয়া, যশোর রোডের বৃক্ষ হত্যার প্রতিবাদে যশোর রোড এবং বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেলকে নিয়ে করা তার তথ্যচিত্রগুলি উল্লেখযোগ্য। 2020 সালে কবি তাপস বিশ্বাস করোনা আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন বেলেঘাটা আইটিতে। সেই অসুস্থ সময়ের অসুস্থ পরিস্থিতির দলিল কোভিডনামা এই কাব্যগ্রন্থটি। বইটি ঐতিহাসিকভাবেও খুব গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সফট ডিজিটাল ও অডিও ভার্সন প্রকাশ হওয়ার কথা ছিল 11 জানুয়ারি 2022। কিন্তু ঠিক তার দুদিন আগে 2022-এর 9 জানুয়ারি কবি আবার নার্সিংহোমে ভর্তি হন করোনার পরবর্তী প্রভাবে আক্রান্ত হয়ে। বই প্রকাশ আর হয়ে ওঠেনি। কবিও আমাদের কাছে এবার ফিরে এলেন না যুদ্ধে জিতে। 5 মার্চ 2022 কলকাতা বইমেলায় বইটির উদ্বোধন হয়েছিল কবির ইচ্ছা অনুযায়ী বিশিষ্ট গদ্যশিল্পী দেবাশিস রায়চৌধুরী এবং সাহিত্য ও সমাজসেবী বিশ্বজিৎ ঘোষ মহাশয়ের হাতে। কিন্তু সফট ও অডিও ভার্সন তখন প্রকাশ করা সম্ভব হয়নি। সেই দুটি ভার্সন এখন প্রকাশ করা হলো প্রায় 2.5 বছর পর। কালদর্পণ প্রকাশনা, শাওন ক্রিয়েশনস এবং ডটস মিডিয়ার পক্ষ থেকে।